আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেই বুঝে গেছেন আমরা বাইরে আসছি আজকে। গানফে ঘুরতে আসলাম আফটার 6 মান্থ, যেহেতু লকডাউন একটু শিথিল হয়েছে। সো গানফে হচ্ছে সবই ব্র্যান্ডের শপ, আউটলেটগুলা। তো আরহামও প্রথমবারের মতো আসছে, তাকে ছেড়ে দিয়েছি, সে খেলতেছে এই আর কি। আর বাসায় আসার পরে ভেবেছি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমি আরহামের জন্মদিন উপলক্ষে অনেক কিছু অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। সো তারই একটা ব্লগ, আমি অনলাইন থেকে কি অর্ডার দিয়েছি সেটা। তো এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ওর বাবা ওকে গিফট করেছে। আর বাকিগুলো আমি আসলে এখানে এলোমেলো করে রাখা। তো আমি আসলে ওর বার্থডে করার জন্য আমি অনেক কিছু অর্ডার করেছিলাম, বাট আমরা করিনি কোভিড-19-এর জন্য। আর অবশ্যই অনেক মানুষ অনেক হয়ে যায়, গ্যাদারিং করা তো অ্যালাউ না। সো আমরা আসলে সি সাইডে করেছি, ছোটোখাটো করে, ওই রকম কিছুই না, জাস্ট একটা কেক নিয়ে কেটে ফেলেছিলাম। তো এটার একটা ব্লগ আছে, আপনারা চাইলে দেখতে পারেন এই আর কি। তো এখানে আমি আসলে এখন খুলবো একটা একটা করে কি এনেছিলাম, তারই একটা তো এখানে কিছু ব্যানার, এটা একটা ব্যানার, আই এম ওয়ান টুডে এরকম করে লেখা একটা ব্যানার। তো এখানে ওরা ভুলে আমাকে 2 দিয়ে দিয়েছে, মনে হয় সামনের বছর করব, ওরা বুঝে গেছে ইনশাআল্লাহ। ইচ্ছা আছে সব কিছু সাজিয়ে সুন্দর করে একটা করার জন্য। আমার খুব ইচ্ছে ছিল আকিকা করব, বাট আকিকা করা হয়নি, সেটা তো জানেনি। আর এর জন্য আর কি চেয়েছি ওর শুধু কিছু মেমোরি রাখার জন্য বার্থডে করা, আর কিছুই না। সবাই একসাথে হলো, ফ্যামিলির সবাই, এর জন্য আর কি। তো এটাই আর কি। আর এখানে আরেকটা জিনিস অর্ডার করেছি, সেটাও একটা ব্যানার না, এটা হচ্ছে ক্লথ, টেবিলের ক্লথ আর কি। আর এটা হচ্ছে বেলুন, যেটা মেইন, এটা দিয়ে আসলে পুরা গড় সাজানো যাবে, এরকম 150 আপ বেলুনস ছিল। সো সবই চলে আসছে। আর এখানে আমি এনেছি আরহামের জন্য একটা পার্টি ফটো ব্যানার। তো এইটাতে 12 মাসের ফটো লাগিয়ে তারপরে ব্যানারটা টানাবো বলে ভাবছি, বাট তো হয়নি আর কি। যাই হোক, আর এখানেও তার জন্য আসলে হ্যাপি বার্থডে লেখা ব্যানার আনছি। তো আসলে অনেক কিছু আসলে আমি অর্ডার করেছি, আর কিছু শপিংও করেছি থেকে, রেঞ্জ থেকে আমাদের ওইখানে। তো ভেবেছিলাম করব, বাট একটা কারণে করা হয়নি, যেহেতু আর কোনো সমস্যা নেই, বের করে রেখে দিয়েছি। কারণ এগুলো তো আর থাকবেই, এগুলো আর একটা পার্টি করলে সেটাতে কাজে লাগবে। তো এখানে আরেকটা জিনিস এনেছি আমি, কেকের জন্য একটা স্ট্যান্ড এনেছি, কেক রাখার জন্য ছোট ছোট। সো এটা তালও বলে, অনেক কিছুতে ইউজ করা যাবে। আমি গোল্ড কালারের এনেছি, আমার কাছে গোল্ডটা ভালো লেগেছে, একটু মানে কালারফুল। তো এর জন্য আর কি আনলাম এটা। আর এটাতে ফিক্স করা লাগবে, যেহেতু পার্ট করে রাখা, তো এটাও ফিক্স করব। বাট এটা শুধু পার্টির জন্য না, অন্য কোনো কিছুতেও ইউজ করা যাবে এই আর কি। তো মোটামুটি সব অর্ডার চলে আসছে। অনলাইনে শপিংয়ের ক্ষেত্রে আসলে আমি সবসময় অরিজিনাল পিকচার এগুলা দেখে বা করে আনি, চেষ্টা করি। তো এই আর কি। আর এইখানে এইটা হচ্ছে পুল, বাচ্চাদের জন্য গার্ডেনে একটা সুইমিং পুল ছোটো করে। তো এটা আমার বাবা আরহামকে গিফট করেছে, যদি আরহাম খুব বেশি মেস করবে, বাট সে খুব পছন্দ করেছে এটা। 2-3 দিন গরমের মধ্যে আমি দিয়েছিলাম, ভালো লেগেছে তার।
তো এটা হচ্ছে আবার আরেকটা ইলেকট্রিক বেলুন পাম্প, যেটা এনেছি আমি। আসলে যে কোনো কিছুতে পাম্প করা যাবে বেলুনগুলা, তো কষ্ট হলো না আর কি। এর জন্য আপনারা চাইলে বড় করতে পারেন, বাট এটা আমি কাউকে পার্মানেন্টলি দিচ্ছি না। যাই হোক, এই আর কি। আর এই তো, আর আরেকটা জিনিস হচ্ছে এই বক্সটা আসলে এটার ভিতরে হচ্ছে একটা কেকের স্ট্যান্ড, তো ওইটাও আনছি, বড় একটা কেকের স্ট্যান্ড। তো এই আর কি। আর মোটামুটি আসলে অনেক কিছু অর্ডার করেছি, পরে আরও অনেক কিছু ছিল পেন্ডিংয়ে অর্ডার করব বলে, বাট পরে যেহেতু করি নাই এর জন্য আর আমি মানে অর্ডারগুলো ক্যান্সেল করে দিয়েছি। ডেকোরেশন করার জন্য আরও অনেক কিছু লাগে, আর আমি আসলে প্রথমবার কোনো কিছু অ্যারেঞ্জ করতে চেয়েছি বা করব কখনো নিজের মতো করে। তো এটাই আর কি। আর পার্টি মানে হচ্ছে সবাই একটু একসাথে হলো, এটাই। তো এগুলো অবশ্য আমি আমাদের এখানে রেঞ্জের ওখান থেকে কিনেছি, কিছু রিবন, তারপরে টুকিটাকি জিনিসগুলো আর কি, প্লেট, ওয়ান টাইম এগুলা। তো এগুলো জাস্ট এমনি একদিন করেছি। আর এটাও কিনেছি, বাট ওটা আরহাম নষ্ট করে ফেলেছে। যাই হোক, আর ফাইনালি এইটা আরহামের গিফট, ওর বাবা ওকে গিফট করেছে একটা গাড়ি, যেহেতু প্রথম বার্থডে, এর জন্য আমাকে না বলে অর্ডার করেছে। আর আমি আসলে বাচ্চাদের টয়ে তো এক্সপেন্সিভ আমি পছন্দ করি না, কারণ ঠিক আছে সে খেলবে, শেখার কিছু হলে দাম দিয়ে আনলেও সমস্যা নেই, এটা খেলবে, বাট আমার কোনো প্রবলেম না। বাট শুধু শুধু আমি বেশি টাকা খরচ করতে পক্ষপাতী না কোনো ধরনের এক্সপেন্সিভ গিফটে। আর চাওয়ার আগেই কোনো কিছু আমি পছন্দ করি না বাচ্চাদেরকে দিতে, কারণ ঠিক আছে সে চাইবে, তার সাথে আপনি ভালো কোনো ডিল করে দেন, লাইক আপনি তাকে বলেন যে তুমি আমার জন্য এটা করতে পারো বা এটা করে দিলে আমি তোমাকে এটা দিব, মানে ইন্সপায়ার করা আর কি, যেটাকে বলি আমরা। তো তাতে কি হবে, আপনার বাচ্চাটা না চাইতেই পেয়ে গেলে জিনিসের মূল্য বুঝবে না। তো এর জন্য আমি আসলে কোনো কিছু, এখন তো আর সে বুঝতেছে না, সো না চাইতেই কোনো কিছু দেওয়ার পক্ষপাতী আমি না। তো এটাই আর কি, যেহেতু প্রথম বার্থডে, ও তো কিছুই বোঝে না, ওর বাবা ওকে দিয়েছে, আমি তবুও ওকে বলেছি ঠিক আছে এখন দিতে পারো। তো এটাই আর কি, সে এনে ফেলেছে, আমার কোনো ইয়ে না। বাট বাচ্চাদেরকে শিখতে দিতে হবে যে আমাকে এটা করে দিলে আমি তোমাকে এটা দিব, তখন সে বুঝবে যে হ্যাঁ আমি কিছু একটা করলে, ভালো কিছু করলে, ভালো কিছু শিখলে, সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি তাকে বলতে পারেন যে আমার জন্য একটা কবিতা তুমি শিখে দাও, আমি তোমাকে এটা দিচ্ছি, এরকম। তো তাহলে হবে কি, জিনিসটার মূল্য বুঝবে সে, এবং অবশ্যই সে বুঝবে যে নেক্সট টাইম আমি যা চাইবো তাই পাবো না, যখনই যা চাইলাম তাই হয়ে যাবে না, সব কিছু পাইতে হলে একটু কষ্ট করতে হয়, এইটা আর কি। তো এটাই অনেক কথা বললাম, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আমারকে জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।